সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মিঠু ইতালি থেকে। আমার পাশের যে ভাইটাকে দেখতে পাচ্ছেন তার বিষয় নিয়ে কথা বলবো। সে কিন্তু লিবিয়া বেনগাজি থেকে আসছে। তার সাথে আমার অনেক রিলেটেড কিছু সম্পর্ক আছে, যে কারণে সে কিন্তু আমার কাছে দেখা করার জন্য আসছে। অনেক দূর থেকে আসছে, সে শিপের কাজ করে। তো তার সাথে আজকে গল্প করবো, আপনাদের সাথে কিছু তুলে ধরবো। আমার ভিডিওতে, আমার ইউটিউবে যতগুলো ভিডিও আছে আপনারা দেখবেন যে মোহাম্মদ আফসার নামে যে কমেন্টগুলো আছে সেই ব্যক্তি এটাই। তো তার জীবনে আমি একটা উপকার করছি, লিবিয়াতে আসছিল। তো সে যাক, যে কৃতজ্ঞতার জন্য যে কারণে হোক, অনেকদিন পর আমিও আসছি ইতালিতে, সে আমার সাথে দেখা করার জন্য আসছে। তো তোমার পরিচয়গুলো দাও, না কথা বলো। বলো এখন শুরু থেকে মনে শুরু থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আফসান হোসেন, আমার বাড়ি লক্ষ্মীপুরে, জেলা লক্ষ্মীপুর। অনেক হয়তো নোয়াখালী বললে চিনে। তো আমি বাংলাদেশ থাকতে মিঠু ভাইয়ের ভিডিও দেখতাম। ভিডিও দেখার পরে ওনার ভিডিও মাঝে মধ্যে কমেন্ট করতাম যে লিবিয়া থাকা যাবে কিনা। তো উনি আমার সবসময় নিষেধ করতো যে লিবিয়ার পরিস্থিতি খুবই ভয়াবহ, ওখানে মানুষ থাকাটা অনেক কষ্টকর। তো উনি নিষেধ করার পরও আমি ওনার কথা শুনি নাই। না শোনার কারণে আমার বাড়ির পাশে এক দালালের মাধ্যমে আমি 4.5 লাখ টাকা কন্ট্যাক্ট করে আমি আসছি। আসার পরে দেখি লিবিয়ার পরিস্থিতি খুবই ভয়াবহ। ওইখানে কাজ করার কোনো স্কোপ নাই, তারপরে মানুষের জীবনে কোনো মূল্য নাই। আচ্ছা, তুমি যদি কখনো জানতে যে লিবিয়া যে এত ভয়ানক খারাপ, তাহলে কোনোদিন আসতে? না, সেটা তো আসতাম না, কিন্তু তখন বুঝি না আর কি। মানুষ হয়তো হাউসে সবাই চলে আসে লিবিয়াতে, যে লিবিয়া যাইলে খুবই সহজ, আমরা গেমবিয়া ইতালি চলে আসবো। অথচ এতটা সহজ না, অনেক কঠিন। মানুষ যখন যায় তখন বুঝে ওই জায়গার পরিস্থিতি কী ভয়াবহ, মানুষের জীবনে কোনো মূল্য নাই। মানুষ নিষেধ করা সত্ত্বেও তারপর মানুষ আসে। যাই হোক, তারপরে আমিও আসছি। আসার পরে বুঝতেছি আর কি লিবিয়ার সম্পর্ক, লিবিয়া কতটা ভয়াবহ। এখানে কি মানুষের জানা নিরাপত্তা নাই, মাফিয়ারা যে কাজগুলো করে, এটা মানুষের সাথে মানুষ এগুলো করে না। দেখ, আসার পরে আমি কাজ কাম পাইতেছি না, যে যারা আমার আনছে উনিও কাজ দিতে পারতেছে না। তখন আমি মিঠু ভাইয়ের সাথে যোগাযোগ করছি যে ভাই, আমি তো আপনার কথা শুনি নাই, এখন কি বলবো, লজ্জার কথা হবে না? আমার ভাই একটা ব্যবস্থা জন্য করেন, একটা উপকার করেন। আমার লিবিয়াতে তেমন পরিস্থিতি কেউ ছিল না। মিঠু ভাইয়ের মাধ্যমে মিঠু ভাই একটা ব্যবস্থা করে দিয়েছে, আমার একটা উপকার করছে। ভালো একজন লোকের নাম্বার দিয়েছি ভিডিও, আমি ওনার মাধ্যমে আমি ইতালি আসছি আর কি। আল্লাহ আমার আনাইছি। তো ভাই, আমি লিবিয়াতে থাকতে ওনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল, লিবিয়াতে থাকতে। তো তখন ওই জায়গার সার্বিক পরিস্থিতি এমনই, রুম থেকে বাইরে হওয়া যায় না, কারোর সাথে কথাবার্তা বলা যায় না। তো ওখানে আর সুযোগ হয় নাই। ইতালিতে আসার পরে আমার যেখানে কাজ করি, শিপে কাজ করি, ওইখানে 3 দিন বন্ধ পাইছি। আজকে ভাইয়ের সাথে দেখা করতে আসলাম, ভাইয়ের সাথে অনেক সময় দিলাম, খুবই ভালো লাগলো। এই হাঁটতেছি রাস্তা দিয়ে ভাই দুজনে একসাথে। আমি এখন চলে যাবো, আমার ভাইয়া আগা দিতেছে আর কি, এই আর কি। যাই হোক, আপনারা হয়তো অনেক কথা শুনলেন। তার বাড়ি কিন্তু নোয়াখালী, লক্ষ্মীপুর। আমি আমার জীবনে, আমি লিবিয়াতে থাকতে বা ইতালি আসার পরও নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপরে হলো কুমিল্লা, এই ডিস্ট্রিক্টগুলোর অঞ্চলের লোকগুলো আমি অনেক পরিমাণ হেল্প করছি, অনেক তাদের সাথে পরিচয় আছে। কিন্তু আমি সব কখনো বলি না কারো কাছে। ইতালি তো 2 দিন আগে 2 জনকে কাজের ব্যবস্থা করলাম। তো এগুলা আসলে মানবিক দৃষ্টিতে, কারণ যারা লিবিয়াতে আসে, এগুলা ভিডিও দেখে, এগুলা কিন্তু আসলে লিবিয়ার অবস্থা খুবই খারাপ। ওখানে যদি কেউ আসে, যদি জানতে পারে, যে বললাম যে হলো, যদি কেউ চিন্তা করে যে আমি জাহান্নামের একটু স্বাদ নিব, তাহলে সে যেন একবার লিবিয়াতে আসে। লিবিয়া এত অবস্থা খারাপ। তো এখানে তারা আসবে না এমন কথাও না, যা আসবে তারা, যারা বাংলাদেশে যেমন অনেক সমস্যায় আছে যারা, তাদের জন্য সেটা ভিন্ন কথা, যে না, তাদের দেশে সমস্যা অনেক, সেই ক্ষেত্রে তারা যদি করে সেটা তাও মানা যাবে আর কি। কিন্তু যারা অনেকে হাউসে আসে, চেষ্টা করে, দেখে যে ভিডিও দেখে এভাবে যাওয়া, আসলে সব এই লিবিয়াতে যেগুলা লোক আছে, লিবিয়াতে যতগুলা লোক আছে সব লোক খারাপ। কোনো ভালো মানুষ নাই বললেই 99%ই খারাপ। কারণ যারা যেসব বাংলারা যারা হলো মানুষকে পিটিয়ে টাকা আদায় করে, এর মতো খারাপ আর জঘন্য কিছু হতে পারে না। কারণ তারা হলো স্বার্থলোভী, টাকালোভী। তো আমি দেখলাম যে আমি অনেক ভিডিওই দেখি যে লিবিয়াতে নিয়ে আসতেছে, এই বিষয়ে অনেক ভিডিও তুলে ধরতেছে। এটা আপনারা ভুলেও দেখে কাজ করবেন না। যাদের একবারেই দেশ ত্যাগ করা ফরজ, তাদের জন্যে আসলে সেটা তাও মনে বোঝ দেওয়া যাবে যে না, আমার ওই দেশেও সমস্যা, এখানেও সমস্যা। সেক্ষেত্রে সেটা তাও মানতে পারবো বা
তাও একটা কোনো কিছু বুঝ দেওয়া যাবে আর কি। তাছাড়া কেউ যেন লিবিয়াতে আসে না। আমি সবসময় একটা দোয়া করি যে আল্লাহ যাতে আমার শত্রুও লিবিয়াতে না আনায়। এতটা ভয়ঙ্কর জায়গা কখনো মানুষ উপলব্ধি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজে না আসবে। মানুষ দূর থেকে মনে করে অনেক সোজা, যেমন আমার একটা বাইক নিয়ে আসছে, ওই আমাকে না জানায় আসছে। এখন লিবিয়াতে আসে যে তার কি অবস্থা সে নিজে বুঝতেছে। এখন বলতেছে আমি আর ইতালি যাওয়ার দরকার নেই, আমার বাংলাদেশ পাঠাই দাও, সেইটা বলতেছে আর কি। এখন বাংলাদেশে যাইতে গেলে অনেক সময়ের ব্যাপার সেবার। লিবিয়া এমন একটা দেশ, এখানে ঢুকলে যে সহজে বাইরেব অনেক কঠিন, অনেক টাফ। তো এখন যারা হলো লিবিয়াতে অনেক লোক বিপদগ্রস্ত আছে, তাদের পরিবেশ পরিস্থিতি করতে হবে, তাদের ভালো কাজকর্মের সিস্টেম করে তারা কাজ করে হয়তো টাকা পয়সা উঠালো, সেটা কথা। আর আমরা যখন আসছি তিউনিসিয়াতে ভালো সুযোগ ছিল, যে কারণে আমরা আসতে পারছি। তখন মানে সোনালি একটা দিন গেছে তিউনিসিয়া থেকে আমাদের আসার আগের বছরও খুব সোনালি দিন গেছে। মানে কোনো ধরা বাধা নেই, কোনো সমস্যা নাই, ধরলেও কোনো সমস্যা হয় না। আর এখন বর্তমান তো অনেক সমস্যা মানুষের প্রতি, যে সব জায়গাতেই ঝামেলা হচ্ছে আর কি। তো মানুষ সবসময় ভুল জায়গায় যায়, আমি এটাই বললাম যে মানুষ সবসময় ভুল জায়গায় যায়। যে এই ছেলে আফসার আমার পরিচিত একজন ভাই ব্রাদার, মানে ইউটিউবের মাধ্যমে পরিচিত হয়েছে তার সাথে আমার। তাকে আমি বলেছি, নিষেধ করছি যে দেখো, তো বললো যে ভাই আমার বাড়ির পাশের লোক। তা আমি বললাম যে বাড়ির পাশের হোক আর যেখানকারই হোক, লিবিয়াতে যারা যেভাবে যত কিছুই দেখাক, ঠিক আছে, সব খারাপ। আপনারা লিবিয়াতে যারা আসার জন্য ইয়া করবে, অনুপ্রেরণা যোগাবে, তারা আসলেই খারাপ। কারণ লিবিয়া আসলে খারাপ জায়গা, যেখানে মানুষ এই পথে যারা নিয়ে আসবে তারা কখনো ভালো হয় কিভাবে। যে তুমি লিবিয়াতে আসো, তুমি লিবিয়াতে আসো, এভাবে আসাই যাবে না। যদি কোনো ক্ষেত্রে নিজের, এই যে বললাম যে বাংলাদেশের সমস্যা, অনেক সমস্যা যাদের জন্য আসলেই জরুরি, তারা যদি আসে তাও একটু মানে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হবে যে না, আসছি, আমার বাংলাদেশের সমস্যা আছে, এখানেও সমস্যা, তাও মানতে পারে। কিন্তু তারপরে তো সমস্যা, মাফিয়ার হাতে পড়লে লাইফটা নষ্ট হয়ে যাবে। আর ওখানে লোকজন ভুল পা দেয় শুধু, যে কারণে তারা সাকসেস হতে পারে না। ইতালি আসার জন্য ওখানে বিভিন্ন ধরনের দালাল আছে, শুধু প্রতারণা করে, প্রলোভন দেখায় আর কি। তো ওই প্রলোভনে অনেকে পা দেয়, ভুলে পা দেয়, যে কারণে পরবর্তীতে তাদের লাইফটা নষ্ট হয় এবং সাকসেস হতে পারে না। তাছাড়া কিন্তু ইতালিতে যদি সঠিকভাবে যদি চেষ্টা করে, তাও মানে ধরা কম খাবে, মানে ভালো লোকের কাছে না পড়লেই তারা বিপদ, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, সাগর পথেই ভয়ানক একটা জায়গা। লিবিয়া তো অনেক খারাপ, লিবিয়াতে চলাফেরা সব দিক দিয়ে কষ্ট। তো এখানে অনেক ক্যাপাসিটি করে চলতে হবে, না হলে কেউ চলতে পারবে না। যে কোনো মুহূর্তে পুলিশরা ধরা খাবে, মাফিয়ারা ধরা খাবে, ঠিক আছে। আমার প্রতিবেশী বললে ভুল হবে, মানে অনেক দূরে আর কি। তো আমার সাথে কথা বলতো কয়েকদিন, প্রায় 8 দিন, কিছুদিন আগে 8 দিন সে আমার ভিডিওতে কমেন্ট করে না, আমার সন্দেহ হলো। আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, সব দিক দিয়ে সে বন্ধ। পরে শুনলাম যে একজনের কাজের নাম দেয়া তাকে নিয়ে গেছে, নিয়ে যায় মাফিয়ার কাছে বিক্রি করে দিয়েছে আর কি। পরে তাকে ছুটাতে 9 লাখ টাকা লাগছে, এই খবর পেলাম। তো এইটা খুবই খারাপ। তো আপনারা এটা ভুলেও করবেন না, এখানে আসলে আর কেউ কার খবর রাখে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তোমার কিছু বলা আছে নাকি? সবার উদ্দেশ্যে আমি এতটুকুই বলি, যারা আমার মতন ইউটিউবারে ভালোবাসেন, ওনারা ভিডিও দেখেন, ওনারা সবসময় ফলো করেন, ওনার মাধ্যমে যারা আসতে চান, অথবা ওনারা বলেন যে আপনার নাম্বারটা দেন। উনি মানুষ একজন, উনি তো সবার হেল্প করা সম্ভব না, উনি কয়জনকে হেল্প করবে? ওনারা তো নিজের পার্সোনাল সময় অথবা আছে, উনি তো চাইলে সবার হেল্প করতে পারে না। আর উনি যাকে দেখেছে, বিশেষ করে একজনের নাম্বার দিল আপনাদের, নাম্বারটা অনুযায়ী ওনার প্রতারণা করলে দোষী হবে কে? মিঠু ভাই। আমার দোষ হবে, এই জন্য আমি সম্পূর্ণ দোষ হবে ওনার। অথচ ওনার কিন্তু আপনার আনলে 1 টাকা ওনার লাভ নাই। উনি চাইতেছে আপনার উপকার করার জন্য। উনি উপকার করতে যদি আপনারা আরো উল্টা বদনাম হয়, তো ওনার কি দরকার? এই জন্য ওনারা কেউ বিরক্ত করবেন না। ওনার মাধ্যমে যে আপনারা আসবেন, উনি যে ওনার কাছে যে অনেক মাধ্যম আছে তাও না, উনি যেভাবে আসছে আমরা সবাই ভেবে আসছি। তো এই পথে সম্পূর্ণ রিস্ক, টাকার রিস্ক, জীবনের রিস্ক, প্রতি পদে রিস্ক। মানুষ এই পথে আমি মনে করি সবচেয়ে বেটার বৈধভাবে, কেউ যদি আসতে চান বৈধভাবে আসেন, এই অবৈধ পথ পরিত্যাগ করেন, এটাই সবচেয়ে বেটার। আমি আর কি বলবো? ঠিক আছে, ভালো থাকবেন সবাই।